ভিউয়ার্স, একবার কি চিন্তা করে দেখেছেন যে আমাদের দেশের প্রতিরক্ষার কী অবস্থা? মানে বাংলাদেশ তো যেকোনো সময় যেকোনো কারণেই মানে আক্রান্ত হতে পারে। পার্শ্ববর্তী দেশ বা যেকোনো শত্রু, বহিঃশত্রু দ্বারা বাংলাদেশ যেকোনো সময় কিন্তু অ্যাফেক্টেড হতে পারে, আক্রান্ত হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতিরক্ষা, আমাদের ডিফেন্সের কী অবস্থা একবার চিন্তা করেছেন? আমাদের না আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, না আছে ভালো কোনো মিসাইল সিস্টেম, না আছে ভালো কোনো ফাইটার জেট, না আছে তেমন কোনো ভালো ট্যাঙ্ক, কিছুই কিন্তু আমাদের নাই। সো আমাদেরকে যদি কখনো যুদ্ধে জড়াতে হয় বা প্রতিবেশী দেশ থেকে বা যে কোনো বহিঃশত্রু যদি আমাদেরকে অ্যাটাক করে, তাহলে আমাদের কিন্তু নিজেদেরকে সেভ করার মতো তেমন কোনো ভালো মানে প্রতিরক্ষা সরঞ্জাম নাই। এটা কিন্তু একবার চিন্তা করে দেখবেন। আমাদের সরকারের কিন্তু প্রতিরক্ষা শিল্পে নজর দেওয়া উচিত। বিকজ আমাদেরকে যদি কেউ অ্যাটাক করে, তখন কিন্তু আমাদেরকে দেখা যাবে যে বহির্বিশ্বের কাছে হয়তো কোনো মানে মুসলিম দেশ বা কোনো মানে পশ্চিমা দেশের দিকে তাকায় থাকতে হবে যে প্লিজ আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে অ্যাটাক করছে, জাস্ট লাইক গাজা, জাস্ট লাইক ফিলিস্তিন যেটা হচ্ছে এখন। তাহলে আমাদেরকে যেন ভবিষ্যতে নিজেরা যেন স্বয়ংসম্পূর্ণ হতে পারি এবং আমাদেরকে যেন কারোর উপর ডিপেন্ড করতে না হয়, সেজন্য আমাদেরও উচিত আমাদের প্রতিরক্ষা শিল্পে নজর দেওয়া। এবং আমি মনে করি আমাদের সরকারকে এখন থেকেই এগুলো চিন্তা করা উচিত। বিকজ বাংলাদেশ এমন একটা মানে ভৌগোলিক একটা অবস্থায় বাংলাদেশ আছে, বাংলাদেশের জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। ঠিক আছে, মানে আপনার এই যে ভূ রাজনৈতিক যেই গুরুত্ব, সেটা কিন্তু বাংলাদেশের অনেক বেশি। সো যখন গুরুত্ব বেশি থাকে, তখন কিন্তু বিভিন্ন আপনার দেশের নজর বাংলাদেশের উপর থাকে। সো এইসব কারণে মানে বিশ্ব রাজনীতির বিভিন্ন মারপ্যাচে বাংলাদেশ কখন পড়ে যাবে, উই নেভার নো। সো আমাদেরকে অবশ্যই সব কিছু মাথায় রেখে নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ থাকতে হবে এবং আমাদেরকে যদি কেউ অ্যাটাক করে আমরা যেন নিজেদেরকে সেভ করতে পারি, সেই অবস্থা আমাদেরকে তৈরি করতে হবে। আমাদেরকে অন্য কারোর উপর যেন ডিপেন্ড করতে না হয়। আমাদেরকে যেন ফিলিস্তিনি এবং গাজায় ভাই বোনরা যারা অসহায়ের মতো আছে, তাদের অসহায়ের সেই অবস্থায় যেন আমাদেরকে পড়তে না হয়, আমাদেরকে সেই খেয়াল রাখতে হবে।